বিশ্বকাপানো সিলেটি বাংলা গানের ভাইরাল শিল্পী শোনা পাখি গানের ভাইরাল শিল্পী লন্ডন থেকে দেশে আসলেন নাদিম ওয়াহিদ, যে গানের শিল্পী ছিলেন শ্রাবন্তী। দর্শক, আমরা উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছি, যেখানে মৌলভীবাজার সিলেটি ছেলে ভাইরাল হয়েছিলেন বিশ্ব শিল্পীদের মধ্যে। অর্থাৎ সিলেটি গান এর আগে কিন্তু 100 মিলিয়ন কোনো গান ক্রস করেনি। এক বছরের মাথায় 100 মিলিয়ন ক্রস করেছে নাদিম ওয়াহিদের শোনা পাখি গান। আমরা আছি সিলেটের এয়ারপোর্টে, সেখান থেকে সরাসরি ওনার সাক্ষাৎ নিচ্ছি। এমনকি উনি দেশে এসেছেন, ওনার মাকে নিয়ে লন্ডন যাবেন, সংক্ষিপ্ত সফরে এসেছেন। আমরা সরাসরি আপনাদের সাথে আছি। আমরা আপনাদের জানাচ্ছিলাম যে বিশ্ব রেকর্ড করা সিলেটি গান এক বছরের মাথায় 100 মিলিয়ন ক্রস করলো, সেই গানের শিল্পী নাদিম ওয়াহিদ সিলেটে এসেছেন। আমরা ওনার কাছে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আচ্ছা, সিলেটের রিসেন্টলি যতগুলো গান ভাইরাল হয়েছে সবথেকে বেশি ভিউ এর দেখা মিলেছে আপনার গানে, অনুভূতিটা জানতে চাই। আসসালামু আলাইকুম, হ্যালো সিলেট। আমি এখন সিলেটি, থ্যাংক ইউ আপনার আওয়ার লাগি, অসংখ্য ধন্যবাদ। আর আসলে এটা অনেক বড় একটা ফিলিংস। আমরা চেষ্টা করছি আমরা সিলেটি গানটারে বিশ্বর দরবারে তুলিয়া ধরার লাগি। আশা করলাম আমি সাকসেস হয়েছি। আর 101 মিলিয়ন, আজকে 1 মিলিয়ন আরও ডান হয়েছে, তো 101 মিলিয়ন হয়েছে। সো বেসিকলি আমরা এটা বিগ অপরচুনিটি ফর আস। আর সিলেটবাসীর অসংখ্য ধন্যবাদ, যে গানটা পয়লা ভাইরাল হয়েছে সিলেট। থ্যাংক ইউ। কতদিন পর দেশে দেশে আসা প্রায় 4 বছর বাদে। আচ্ছা, আরো কথা বলবো, একটু গানের একটা লিরিক্স, এক দুই লাইন আমরা একটু চাই। তোমার মাত্রা শুনিয়া আমি মুস্কি মুস্কি হাসি, এটা আমার শোনা বাকি 2, এটা রিলিজ দেবো শুনে, সরি এটা না। তোমার লম্বা মাতখান থো লম্বুগিনি গাড়ি লো, এত হস্তায় নি ফাইলাই তাই আমার মন। সোনা ফাঁকি গো আমার লক্ষ্মী ফাঁকি গো, আমি দেশে দেশে ঘুরি আমার ময়নার লাগি গো, আমার প্রেমর সাগর গো আল্লাহ দর টুকরা গো, আমি মন দিমু দিল দিমু তুমি কথা রাখলে গো। থ্যাংক ইউ। আচ্ছা, এই গানটা যে আপনি গেয়েছিলেন, কল্পনা করেছিলেন এত ভিউ হবে? আমরা আশা করেছিলাম এই গানটা আমাদের অনেক সময় নিয়ে করছি। আর সত্যিকার অর্থে এই গানে অনেক এক্সপেকটেশন ছিল আমাদের। যখন আমরা এই গানটা রিলিজ দেই বাইরের সার্ভারে, হয়তো বাংলাদেশের সার্ভারে এটা দেখেন নাই আপনারা, কিন্তু বাইরের সার্ভারে অনেক সারা ছিল। এটা একটা ইটালির প্রোগ্রামে আমরা 2 লাইন করছিলাম আমি আর শ্রাবণী, ওইখানেই ভাইরাল হয়ে যায় গানটা। তো বাংলাদেশে যেইভাবে লারা দিবে এটা আসলে বুঝি নাই। ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের ভালোবাসা কেমন পেলেন? অনেক ভালোবাসা, আসলে এটা বলে বোঝানো যাবে না। সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের সিলেটের মানুষ এত ভালোবাসছে আর কি, এটা আনবিলিভেবল। আর বাংলাদেশের মানুষে অনেক ধন্যবাদ এই গানটাকে কাছে টেনে নেওয়ার জন্য। সিলেটি ভাষাটাকে পুরো বিশ্ব জুড়ে আপনি পরিচয় করে দিতে পারেন নতুন ভাবে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমার সবকটা গানই সিলেটি গানের আঙ্গিকে করা। আমি চেষ্টা করি আমাদের সিলেটের প্রত্যন্ত অঞ্চলের গানগুলাকে ফুটিয়ে তোলার জন্য, কেননা সিলেট গানের শহর, সিলেট প্রাণের শহর সিলেট। এই সিলেটকে নিয়ে অনেক কিছু সামনে করার ইচ্ছা আছে আর কি। নতুন এইটার জন্যই আমার আশা বাংলাদেশে, যেহেতু সোনা পাখি 1 অনেক ভাইরাল হয়েছে বাংলাদেশে, তো বাংলাদেশে আসা আমরা SR11 এর রিসেন্টলি একটা ট্র্যাক রিলিজ হবে, এরপরেই আমরা সোনা পাখিটা রিলিজ দেবো বাংলাদেশে। থ্যাংক ইউ। আসলে সুহেল ভাই অনেক ভালো মানুষ, উনি আমাকে পার্সোনালি যোগাযোগ করছে, যে সুহেল ভাই অনেক পার্সোনালি যোগাযোগ করছে, আমি সাথে সাথে ওনাকে রেসপন্স করছি। আসলে সত্যিকার অর্থে এই গানটা কিন্তু মানে এই ফেসবুক বলেন, ড্রেস বলেন, ইউটিউব বলেন, এখানেই ভাইরাল হয়েছে। তো এটার জন্য সোহেল ভাইকে অসংখ্য ধন্যবাদ, আমাকে পার্সোনালি ইমেল করার জন্য, তারপরে ওনার সাথে কথা বললাম। তো এটার জন্য সোহেল ভাইকে অনেক ধন্যবাদ। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন যুক্ত, আমরা আপনাদের জানাচ্ছিলাম যে বিশ্বকাপানো সিলেটি বাংলা গান শোনা পাখি গানের শিল্পী নাদিম ওয়াহিদ সিলেটে এসেছেন, যিনি দেশে এসেছেন, যার বাড়ি সিলেটেই, সিলেটের মৌলভীবাজারের মায়ার মর্দনে ওনার বাড়ি। সিলেটে এসেছেন, যার শিল্পী ছিলেন শ্রাবন্তী। উনি গান গেয়ে কিন্তু
অলরেডি 1 বছরের মাথায় 101 মিলিয়ন ক্রস করেছে। সিলেটি প্রথম একটি সিলেটি গান এত জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে দেখছেন, ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সুহেল ভাইয়ের পক্ষ থেকে, এমনকি এখানে মিডিয়া কর্মী যারা আছেন তারাও কিন্তু ওনাকে স্বাগত জানাচ্ছেন। যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, দেখবেন, শুনবেন, আপনারা আপনাদের অনুভূতি জানিয়ে দিবেন সিলেটের এই শিল্পীকে। সিলেটে আপনারা কিভাবে স্বাগত জানাবেন, আপনি যদি সরাসরি পান ওনাকে কিভাবে বুকে টেনে নেবেন, আমরা জানতে চাই। যারা আমাদের সাথে এখনো আছেন, সোনা পাখি 2 খুব শীঘ্রই কিন্তু আসছে ওনার ওয়াহিদ স্টুডিও, সম্ভবত ইউটিউব চ্যানেল ওয়াহিদ স্টুডিওতে সোনা পাখি 2 পেয়ে যাবেন। সোনা পাখি 2-র কাজ শেষ হয়ে গেছে। তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন আমাদের সাথেই থাকবেন, এমনকি আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। ওনার মাকে নিয়ে যাওয়ার জন্যই দেশে এসেছেন, আর ওনার অনুভূতি আমরা জানছিলাম, ওনাদের সাথে আমরা সরাসরি ছিলাম। প্রত্যেক আমাদের সাথেই থাকবেন, আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দেবেন। আমরা আছি আপনাদের সাথে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়ি পার্কিং এর যে জায়গা, এখানে আছি আমরা দেখানোর চেষ্টা করছি, এমনকি আপনাদের সাথে সরাসরি আছে। সোনা পাখি 1-এর উনি একটু লিরিক্স আপনাদের ওটা 2 থেকে 3টি লাইন গিয়ে শোনানোর চেষ্টা করেছেন। সোনা পাখি 2 খুব শীঘ্রই আসছে, আপনারা ওয়াহিদ স্টুডিওতে পেয়ে যাবেন। যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের মনের অনুভূতি অবশ্যই জানিয়ে দিবেন। আসলে যখন আমরা রিলিজ দিছি তখন বালা একটা আউটসাইডও বাংলাদেশে হয়তো দেখছেন না, বাট বাইরেও অনেক সারা পাইছি। তখনও বাংলাদেশে যখন মানে এটা গানটা আইলো, তখন আসলে দেখলাম যে বাংলাদেশের মানুষ অনেক সাপোর্ট করে। আসলে এক্সপেকটেশন আসিল, আমরা বালা একটা এক্সপেকটেশন আসিল, বাট 101 মিলিয়ন ইউজ ইজ আনবিলিভেবল। সিলেটর কোনো গানও লেখানো হয়েছে না, সিলেটের কোনো সিঙ্গারের গানই লেখানো হয়েছে না। 101 মিলিয়ন দ্য ফার্স্ট টাইম। তো বেসিক্যালি দিস ইজ বিগ অপরচুনিটি। আর সব থেকে বড় কথা হলো প্রবাসী হল অনেক সাহায্য করছে। আসলে প্রবাসী বলতে এত মায়া গানও করছে, এরপরে বাংলাদেশ এই জন্য আর কি আসলে প্রবাসী হলতে অসংখ্য ধন্যবাদ। টিকটকে তো ভাই আমি যে সময় মানে আনবিলিভেবল, প্রায় 6-7 মিলিয়ন অলরেডি ভিডিও রান করে। তো এটা আসলে আমার লাগে অনেক বড় কিছু। আর এই যে ক্ষুদ্র মানুষ হিসাবে চেষ্টা করি আমরা সিলেটের গানটারে বিশ্ব দরবারে তুলে ধরার লাগে। মানুষের সাথে আসলে এই মুহূর্তে অনলাইনটা, ফেসবুকটা খুব গুরুত্ব। মানুষের যা আছে, কিন্তু ফেসবুকে মানুষের যেরকম ভাইরাল বা পরিচিত করিয়া দেয়, এটা আসলে একটা ফেসবুকের যারা আমরা লাইভ করি বা যারা ফেসবুক করি, ওটা এই বিষয়টা আসলে কি লাগে? এটা আসলে পালার দিক আছে, বাদ দিকও আছে। আমি আশা করি যে কোনো কন্ট্রোভার্সি থেকে ভাইরাল হওয়া ঠিক নাই, মানুষ ভুলি যায়। যদি আপনি পালা কিছু কন্টেন্ট দেন, অফকোর্স মানুষ সবসময় মনে রাখবো যে লাগে আপনি 1 বছর আগে গান ছাড়ছি, আপনারা সবে মায়ার দৃষ্টিতে দেখি আমার আইরা দেখার, উইচ ইজ গুড। আর কন্ট্রোভার্সি থাকি হইলে মনে হলো 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদে মানুষ ভুলি যায়। ও কোনো 500 মিলিয়ন ডাজন্ট ম্যাটার, বাট বাদে দিয়ে ভুলি যায় মানুষ। সো এটা আসলে অনেক বড় একটা পাওয়া আমার লাগে। সোনা পাখি 2 আমরা কাজ অলরেডি অন দ্য ওয়ে। আমরা এখন ইন্ডিয়াতে কাজটা চলতেছে, তো এডিটিং চলতেছে। হোপফুলি এটা আমরা ইটালিতে সিয়ানাতে করছি শুটিং, তারপরে প্যারিসে করছি, তারপরে বার্মিংহামে করছি, লন্ডনে করছি। তো 4টা জায়গায় শুটিং হয়েছে। তো আশা করছি এটা একটা ভালো একটা গান হবে। তো এটা আমরা আশা করছি 25 তারিখের পরে আমরা রিলিজ দেবো সোনেস ওয়াইড স্টুডিও ইউটিউব চ্যানেল। সিলেটিরা বিভিন্ন সময় সিলেটি গান আবিষ্কার করছেন, নতুন বিশেষ করে আপনার সাথেই কাজ করেন, শামসু মিয়া সহ নতুন আবিষ্কার আপনি করছেন আপনার ওয়াহিদ স্টুডিওর মাধ্যমে। এ বিষয়ে কি বলবেন, কতটুকু উৎসাহিত? আমি আসি এজ এ সিঙ্গার হিসাবে যতটুকু সাহায্য দরকার আমরা প্রবাসীদেরকে করে থাকি। শামসু ভাই আসলে আমার খুব পাশের মানুষ, অনেক ভালো একজন মানুষ, আমাদের সিলেটের মানুষ। তো শামসুল ভাই আসলে যখনই আমাকে নক মার্শাল পরেই আমি তানে কইলাম যে নো প্রবলেম, উই ক্যান ডু ইট। তো আমরা চেষ্টা করলাম যে সিলেটর হৌকা আর বাংলাদেশি হৌকা প্রবাসী যেও আর্টিস্ট আমার নক মারেন, আমি চেষ্টা করি তাদের রেসপন্স করার লাগি। আপনি বালা কিছু কন্টেন্ট দিলে মানুষের খোয়া লাগতো না যে আমার গান দেখো, মানুষ অটোমেটিক দেখবো। আমি এটা বিশ্বাস করি। 2-3টা আছে মাতর, আর আশা আছে করার, বাট আমি মেইনলি আইসি সোনা পাখি 2টা রিলিজ দেওয়ার লাগি। যে বাংলাদেশ অতদিন আমি প্রবাসী হল ধরে উৎসর্গ করছি গান,
এখন দেশের মানুষের উৎসর্গ করার লাগে আইছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, আপনাদের মতামত সরাসরি লাইভে অবশ্যই জানিয়ে দিবেন। সোনা পাখিটি খুব শীঘ্রই রিলিজ হচ্ছে, আমরা আপনাদের সাথে আছি। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, আমরা সিলেটের বিমানবন্দরে আছি, বিমানবন্দর থেকে আপনাদের সাথে যুক্ত আছি, এমনকি সেখান থেকে আপনাদের জানানোর চেষ্টা করছি যে নাদিম ওয়াহিদ শ্রাবণীকে নিয়ে যে গান গেয়েছিলেন সোনা পাখি, সেই সোনা পাখি ওয়ান গান কিন্তু 1 বছরের মাথায় 101 মিলিয়ন হয়েছে। এমনকি এয়ারপোর্টেও কিন্তু এখানে যারাই আসছেন ওনাকে, নাদিম ওয়াহিদকে একজন সেরা শিল্পী হিসেবে, সিলেটি ভাইরাল শিল্পী হিসেবে ওনাকে রিসিভ করছেন, এমনকি ভালোবাসায় সিক্ত হচ্ছেন নাদিম ওয়াহিদ। যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।